আসসালামু আলাইকুম। এতদিন তো বিভিন্ন ধরনের আচার খেয়েছেন, কিন্তু কখনো কি ডিমের আচার খেয়ে দেখেছেন? আচারটা মালদ্বীপে বেশ জনপ্রিয়। অনেক বাচ্চাই ডিম খেতে চান, এভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক মজা করে ডিমটা খেয়ে ফেলবে। এই জন্য আমি প্রথমে ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটটা ভালো করে ছিলে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি সবগুলো বিটরুট এভাবে গ্রেট করে নিয়েছি। এরপর গ্রেট করা বিটরুট গুলো আমি এভাবে চেপে চেপে বিটরুট থেকে যে রসটা বের হয় সেই রসগুলো আমি ভালোভাবে বের করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও বিটরুটের রসটা বের করে নিতে পারেন। এরপর আমি একটি ছাঁকনির সাহায্যে বিটরুটটাকে ভালোভাবে ছেঁকে নিব। এরপর এখানে অ্যাড করছি 1 কাপের মতো পানি, হাফ চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হোয়াইট ভিনেগার। এখন চিনি আর লবণ মেল্ট না হওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ডিমগুলোকে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা কাচের জারে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর বিটরুটের যে মিশ্রণটা রেডি করলাম সেটা আমি কাচের জারে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে আড়াই ঘন্টার মতো। 2 থেকে আড়াই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি আপনাদের সঙ্গে ডিমের আচারটা শেয়ার করছি। আমি এভাবে কাচের জার থেকে একটা চামচের সাহায্যে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে ডিমগুলোকে কেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেহেতু এই আচারটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, ভেবেছিলাম কেমন না কেমন হবে, এজন্য মাত্র 2টা ডিমের করেছিলাম। কিন্তু আসলে 2টা ডিম করা একদমই ভুল হয়ে গিয়েছে। আরো বেশি করে এই আচারটা করা লাগতো। এই আচারটা কিন্তু আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। এমন নতুন নতুন আর ইউনিক রেসিপি পেতে চাইলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।